কষ্ট প্রচুর মধ্যে যাওয়া আসা, সাঁতার মারা, লোক নাই, কিছু নাই, বুঝা নাই, কি ভালো ছাত্ররা বা আমাদের গয়টাপাড়া গ্রামে বিজিবিরা সহযোগিতায় আমাদের এই ব্রিজটা নির্মাণ কাজ হয়েছে। এখানে স্থানীয়ভাবে আমাদের একটা ব্রিজ নির্মাণ করে দিই। সাধারণ মানুষের চলাচল, পণ্য আনা নেয়া, হাট বাজারে যাওয়া এবং স্থানীয় শিক্ষার্থীদের আসা যাওয়া, এই সব কিছুতেই চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন এলাকাবাসী। জিঞ্জিরাম নদী পার হওয়ার ক্ষেত্রে তাদের একমাত্র ভরসা ছিল ছোট নৌকা বা কলা গাছের ভেলা। রাতের অন্ধকারে জরুরি প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতেন। নতুন বাংলাদেশে এবার সেই দুঃখ ঘুচে গেছে। ছাত্র জনতা ও বিজিবির উদ্যোগে তৈরি করা হয়েছে বিশাল সাঁকো। কুড়িগ্রামের রৌমারীতে স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করা হয়েছে। বুধবার উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের জিঞ্জিরাম নদীর ওপর প্রায় 450 ফিট দৈর্ঘ্য ও 6 ফিট প্রস্থের সাঁকোটি উদ্বোধন করা হয়। এর আগে ছোট নৌকা বা ভেলা দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে নদীটি পার হতেন এলাকাবাসী। এবার সাঁকো পেয়ে জনমনে স্বস্তি ফিরেছে। যাতায়াতে অনেক সমস্যা হয়, নৌকাতে পার করতে হয়, নৌকার সময়তে পাওয়া যায় না। আবার আবাদ কিস্তি আমাদের বাজারে নিয়ে যেতে অনেক সমস্যা হয়। এখানে ব্রিজ ভাঙা থেকে নদীতে পার হওয়া খুবই সমস্যা। দল ছাত্ররা বা আমাদের গয়টাপাড়া গ্রামে বিজিবিরা তারা সহযোগিতায় আমাদের এই ব্রিজটা নির্মাণের কাজ হয়েছে আর কি। পুল তো ছিল দুইটা গ্রামে, কিন্তু দুইটি নষ্ট হয়ে যাওয়াতে পারাপারি নৌকা পারাপারি হওয়া অনেক অসুবিধা। যার জন্য এখন একটা পুল হয়েছে, মানে অনেক সুবিধা হচ্ছে। দিনটা 24 ঘন্টায় মানুষ যার যা স্বাধীনভাবে চলাফেরা করতেছে। আগে পারাপার করার সুবিধা ছিল, এখন এই ছাত্র বাড়িরা যোগাযোগের পুল দিয়ে আমার খুব সুবিধা হয়েছে। কষ্ট প্রচুর মধ্যে যাওয়া আসা, সাঁতার মারা, লোক নাই, কিছু নাই, বুঝা নাই, কি ভালো হই, আর পুল হওয়াতে আমি পার হই। এই সাঁকোর মাধ্যমে উপকৃত হয়েছেন জিঞ্জিরাম নদীর দুই পাড়ের 8 গ্রামের অন্তত 20,000 মানুষ। তবে বলাই বাহুল্য, এই সাঁকো কোনো স্থায়ী সমাধান নয়। তাই একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। তো আমাদের এই ব্রিজটি প্রায় 5-7 মাস ধরে অচল হয়েছিল, মানে ভেঙে গেছিল। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক দুর্ভোগ পোহাইতে হয়েছে, আমরা সঠিকভাবে চলাচল করতে পারি নাই। এখন সরকারের কাছে আমাদের একটাই দাবি যে এখানে স্থানীয়ভাবে আমাদের একটা ব্রিজ নির্মাণ করে দিই। আমরা সেই ব্রিজটাই চাই সবার কাছে এবং সরকারের কাছে আমরা সেটাই চাই। মেম্বার চেয়ারম্যান যারা প্রতিনিধি আছে তারা প্রতিবারই আসে, দেখে যায়, কিন্তু আশ্বাস দিয়ে যায়, কিন্তু এটা কখনো বাস্তবায়ন করে নাই। আমরা ছাত্র সমাজ মিলে বিজিবিদের সাহায্যে এখানে একটা বাসা সেতু নির্মাণ করেছি, যার ফলে আমাদের এখানে প্রাইমারি স্কুল আছে, সেখানকার শিক্ষার্থীরা ছাত্ররা ভালোভাবে চলাফেরা করতে পারে এবং আমাদের জমির ফসল আমরা ব্রিজ দিয়ে ভালোভাবে আনা নেওয়া করতে পারি। গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবি সিদ্দিক জানান, জনসেবামূলক কাজের অংশ হিসেবে বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছে। এখানে আসলে একটি ব্রিজ দরকার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত কোনো বরাদ্দ নেই, তবে ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কুড়িগ্রাম থেকে সোহেল রানা স্বপ্নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাইদ রহমান।